হয়ে আসে, অচৈতন্য হয়ে আছি, চৈতন্য জ্ঞানটা আমাদের মধ্যে নেই, তাই আমরা গোড়ারূপ দেখতে পাই না। গোড়ারূপ দেখেছিল বাবা লালা বাবু, গোড়ারূপ দেখেছিল প্রহ্লাদ, তার রূপের মাধুর্যময় বোঝে। বললে প্রেম ভক্তি বিশ্বাস না থাকলে বাবা গোড়ারূপ দর্শন হবে না। গোড়ারূপ দর্শন করতে গেলে প্রেম ভক্তি বিশ্বাস থাকতে হবে। কেমন করে? এক নাগরিক বৃন্দাবনে ভিক্ষা করতে যাচ্ছেন বাবা, একটু ভালো করে শ্রবণ করবেন। ভিক্ষা করতে যখন যাচ্ছেন তখন ভিক্ষাটা নিচ্ছেন পিছন দিয়ে, পিছন দিয়ে নিচ্ছে যে আমাকে কিছু ভিক্ষা দাও। এখন সব জায়গা থেকে ভিক্ষা নিচ্ছে। এখন গেছে মীরাবাইয়ের কাছে বাবা, মীরাবাইয়ের কাছে গিয়ে বলছে আমাকে কিছু ভিক্ষা দিতে হবে। তো মীরাবাইয়ের দাসী বলছে কি ব্যাপার, তুমি পিছন ফিরে ভিক্ষা চাচ্ছ কেন? তুমি আমাদের দিকে ঘোরো, সামনের দিক থেকে ভিক্ষা নাও। বলছে আমি নারী বদন দর্শন করি না। তখন ওই দাসী বলছে তাহলে আমি ভিক্ষা দিতে পারবো না, আমি মীরাবাইকে পাঠিয়ে দিচ্ছি। এখন মীরাবাই যখন এসেছে, এসে বলছে যে আমি গৌর হরিকে পাবো, আমি আমার কৃষ্ণকে পাবো, এই জন্য আমি নারী বদন দর্শন করি না। মীরাবাই এসে বলছে তুমি কে হে? বলছে আমি পুরুষ, এই জন্যই আমি মেয়েদের মুখ নারী বদন দর্শন করি না। মীরাবাই তখন বলছে তুমি পুরুষ, তুমি এই বৃন্দাবনে পুরুষ? পুরুষ একমাত্র অনাধিরাধি গোবিন্দ, আর আমরা যারা এখানে আছি বাবা নারী কিংবা পুরুষ সবাই হলো প্রকৃতি। তাই মহাজন বললেন প্রকৃতি হয়ে করো প্রকৃতির সন্ধান, দিনে দিনে বাড়িবে তোমার প্রেম তরঙ্গ। নিতাই গৌর হরিবল, হরি হরি দর্শন করলে যে আমার পাপ হয়ে যাবে। বললো কেমন পাপ হবে? কয় না তাহলে আমি গোবিন্দ পাবো না। বললো নারী বদন দর্শন করবে না বলে তুমি গোবিন্দ পাবে না, তাই না? তাহলে শোনো, ঘন ঘন স্নান করলে যদি গোবিন্দ পাওয়া যেত তো বহুত আছে পানকাউরি। পানকাউরি চিনেন তো বাবা? পানকাউরি একটা পাখির নাম, ঘন ঘন ডুব দেয় জলের মধ্যে আর মৎস্য ধরে। বললো ঘন ঘন চান করলে যদি হরি মেলে গা, বহুত আছে পানকাউরি। পানকাউরির মতন অত স্নান কেউ করে না, ও হরি পেয়ে যেত। বললো ফল বিলালে যদি হরি মেলে গা, মানে ফল খাইলে যদি হরি মিলত, বহুত আছে বাদুর। বাদুর থেকে ফল বেশি কেউ খায় না। বললো দুধ বিলালে যদি হরি মেলে গা, বহুত আছে বৎস, অর্থাৎ গরুর বাছুর। বাছুর থেকে দুধ কেউ বেশি খায় না। বললো নিরামিষ খেলে যদি হরি মেলে গা, বহুত আছে শাক, অর্থাৎ ছাগল। এরা তো লতা পাতা ছাড়া কিছু খায় না, তাহলে তো এরা হরি পেয়ে যেত, পেত না বাবা? বললো তুলসী পুজিলে যদি হরি মেলে গা, ওই পুজিব তার ঝাড়। একটা তুলসী গাছ পুজলে যদি হরি পাওয়া যায়, তাহলে একবারে ঝাড় নিয়ে এসে পূজা করবো, তাহলে হরি বেশি করে পাবো। বললো শিলা পুজিলে যদি হরি মেলে গা, মুই পুজিব পর্বত। শিলা পুজো করলে যদি হরি মিলতো, আমি পূজা করব পর্বত, তাহলে হরি বেশি করে পাবো। বললো নারী তেজিলে যদি হরি মেলে গা, মানে নারীর কাছে না যে যদি হরি পাওয়া যেত, তাহলে বহুত আছে খোঁজা। খোঁজা মানে কি? হিজড়া। এরা তো আর নারীর কাছে যায় না বাবা, যায় নাকি? বললো নারী তেজিলে যদি হরি মেলে গা, বহুত আছে খোঁজা। তাই মীরাবাই বলছে বিনা প্রেম সে নাহি মেলে গা নন্দলালা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। বললেন বিনা প্রেম সে নাহি মেলে গা নন্দলালা। তাই প্রেম ভক্তি বিশ্বাসের উদয় হতে হবে বাবা। নিজের মধ্যে যদি প্রেম ভক্তি বিশ্বাস না থাকে, তাহলে হরি পাওয়া যাবে না। একটু আগে একটা কীর্তন করে গেছেন, অনেক ভালো কীর্তন করেছেন।
কিন্তু একটা কথা বলেছেন বাবা, ওই কথাটা আমি মেনে নিতে পারিনি। হয়তো শাস্ত্রের কথা আমার জানা নেই, তার ভালো জানা আছে। বলেছে নারী হয়ে পুরুষের গলায় মালা দিবেন না, পুরুষ হয়ে নারীর গলায় মালা দিবেন না, নারীর সঙ্গে পুরুষ আলিঙ্গন করবেন না, পুরুষের সাথে নারী আলিঙ্গন করবেন না। আরে বাবা, আমরা যদি নারী পুরুষই হয়ে ভেদাভেদ রেখে দিই, তাহলে প্রেম ভক্তি বিশ্বাসের উদয় হবে কবে? কারণ আমি যদি মনে করি আমি পুরুষ, তাহলে মহাপ্রভুকে, আমি যদি মনে করি আমি নারী, রায় রামানন্দ বলেছিলেন বাবা আমি এখানে কৃষ্ণ কথা বলবো, আমার এই আসরে যদি কোনো পুরুষ থাকেন উঠে চলে যান, আমার এই আসরে যদি কোনো নারী থাকেন উঠে চলে যান। এক এক করে বাবা সবাই উঠে চলে গিয়েছিল। একজন বসেছিলেন জগৎবন্ধু সুন্দর। রায় রামানন্দ প্রভু বলেছিল কি ব্যাপার তুমি বসে আছো কেন? বলল প্রভু আমি নারীও নই পুরুষও নই, আমি ভক্ত, আমি ভক্ত হয়ে ভক্তের সঙ্গ করতে এসেছি। হরি 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 একটা গুলি আছে দেখি তো কি হয়। এই জগতে বাবা ভক্ত সঙ্গ না করলে প্রেম ভক্তি বিশ্বাসের উদয় হবে না। আর এই প্রেম ভক্তি বিশ্বাস যদি না থাকে